বাসর ঘরের সিকোয়েন্সে যে একটা কেমিস্ট্রি শট তাদের প্ল্যানে ছিল এটা আমি জানতাম না। আমি কাছাকাছি যখন যাই তখন ঘটনাক্রমে পড়ি একটু বেশি এক্সপ্রেশনটা দিয়ে দেয়। তারপর শট দিয়ে দেওয়ার পর তো আমি তো পুরো থ হয়ে গেলাম, সবাই চিৎকার চেঁচামেচি। আমি এই শটের জন্য রাজি ছিলাম না, এটা একেবারে আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, মানে আমি অপ্রস্তুত একেবারে। আসলে আমি জানতাম না এই সিকোয়েন্সটা ডিরেক্টর এবং নায়িকা ক্যামেরাম্যান সবাই যে প্ল্যান করে রাখছে। পরিমণি, তারপর হচ্ছে বন্ধু মানুষ আমার ডিরেক্টর শামিউল ইসলাম শামীম বন্ধু মানুষ, এবং ক্যামেরাম্যান আজহার ভাই। তো আসলে ওরা যে প্ল্যান করে রাখছে এটা আমি জানি না যে সিকোয়েন্সটা বাসর ঘরের সিকোয়েন্সে যে একটা কেমিস্ট্রি শট তাদের প্ল্যানে ছিল এটা আমি জানতাম না। তো আমাদের শটটা ছিল এখানে কল্পনায় একটা গানে যাব, গানটা ছিল জ্যোৎস্না পড়ে গলে গলে, এই গানটাতে আমরা কল্পনায় যাব। এই গানে যাওয়ার আগের মুহূর্তটা তো আমি জানতাম না আসলে তাদের প্ল্যান। তো আমি কাছাকাছি যখন যাই তখন ঘটনাক্রমে পড়ি একটু বেশি এক্সপ্রেশনটা দিয়ে দেয়। হ্যাঁ, তারপর শট দিয়ে দেওয়ার পর তো আমি তো পুরো থ হয়ে গেলাম, সবাই চিৎকার চেঁচামেচি এবং আনন্দ করতেছে, তারা লাফাইতেছে যে হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এই হলো ব্যাপার। বাকিটুকু পর্দায় দেখেছে দর্শক। হ্যাঁ, আমি এই শটের জন্য রাজি ছিলাম না, এটা একেবারে আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, মানে আমি অপ্রস্তুত একেবারে। এটা মানে এটা যদি মানে আমাকে বলা হতো এটা দেয়া হবে তাহলে আমি শট দিতাম না। ব্যক্তি পড়ে আমার বন্ধু মানুষ হিসেবে বলবো না, এমনি এজ একটা হিউম্যান বিং মানুষের ভেতরটা যে সুন্দর হয়, পরির সেটা সুন্দর, সহজ সরল, কোনো কিছু কঠিনভাবে ভাবে না, যেটা মন থেকে আসে। অনেকেই কথা বলে না কিন্তু ভয়ঙ্কর হয়, ভয়ঙ্কর রূপের পরি তা না আমার দেখা। আমার ছবি করার সময়ও দেখেছি, এবং টোটাল একটা মানুষকে জাজ করার জন্য যেটুকু সময় দরকার আমি জাজ করেছি ওকে। ও ভালো মনের, নিঃসন্দেহে। সহশিল্পী থেকে বন্ধু, আসলে ও হচ্ছে আমার প্রথম মুভি তুমি আছো হৃদয়ের ভক্ত ছিল, এবং আমার প্রথম মুভি তুমি আছো হৃদয়ের হও যদি নীল আকাশ একটা গান সুপার ডুপার হিট হয়, ওই গানেরও ভক্ত। তো প্রথম যেদিন আমি ফোনে কথা বলে ওর সাথে, সেদিন ও খুব চিৎকার দিয়ে ওঠে যে আমি তুমি আছো হৃদয়ের হিরোটার সাথে কথা বলছি এরকম। তারপর ওর বাসায় যখন আমরা আমার প্রেম আমার প্রিয়া টিম সহ যাই, দেন ও খুব চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরে। দেন আস্তে আস্তে গল্পটা শুনি, আস্তে আস্তে আমাদের এমন হয় যে এরপর ফটোশ্যুটে অংশগ্রহণ করি, রিহার্সেলে অংশগ্রহণ করি, সব কিছু মিলে একটা অটোমেটিকলি বন্ধুত্ব হয়ে যায়, যেটা বলে কয়ে হয় না। পাগলামি মিন্স আসলে ও অত বেশি রিজার্ভ না, ওর যেটা মন চাইলো ওটা করবে। ওর ইচ্ছা হলো যে রাতের 2টার সময় কোনো একটা জায়গায় ঘুরতে যাবে স্পট থেকে, সেটা করবেও, যে কোনো প্রকারে করবে। ওর ইচ্ছা হলো কোনো একটা কিছু খেতে, এটা যে কোনো মাধ্যম দিয়ে হোক স্পটে আনিয়ে খায়, মানে এইরকম আর কি। বা ইচ্ছা হলো যে আজকে একটা ছাগল জবাই করা, সবাই মিলে বারবিকিউ করা হবে, হুট করে করলো, এরকম এই পাগলামিগুলো আছে ওর। যারা ওকে নিয়ে কাজ করেছে, অনেকগুলো ছবিতে করেছে, তারা কিন্তু ওরে বোঝে, যেভাবে হোক, নেগেটিভ হোক পজিটিভ হোক। এখন নেগেটিভটা তখনই আসে যখন একটা মানুষ সম্পর্কে বুঝতে পারে না, আবার বোঝার পর কিন্তু ধরেন আমার কাছেও নেগেটিভ না, বা আমরা যারা কাজ করেছি ওকে নিয়ে, হ্যাঁ, তাদের কাছে কিন্তু ও নেগেটিভটা, ও কী টাইপের, ও কোন সময় শর্ট দিতে চায়, এগুলা যারা কাজ করেছে তারা কিন্তু বুঝে গেছে, এবং রানিং ও তো কাজ করছে। সো যারা কাজ করেছে তাদের কাছে আমার মনে হয় যে অপ্রীতিকর বিষয়গুলো খুব সহজভাবে নেয়।